সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখুন, বেশি পাইলে যা হয়। আজকে সারাদিন ওদেরকে বিলে খাওয়াইছি, আবার এক বস্তা ঘাস নিয়েও আসছি। এখন ওরা যে বিলে খাইছে, এই জন্য একটু রুচির সমস্যা হয়েছে ওনাদের। দেখুন, এই ভদ্রলোকটা একটু খাচ্ছে, আর উনি তো ওই যে কলজা মলজাগুলো আর কি যদি থাকে ওগুলো খাইতেছে। এমনি আড্ডি উড্ডি কিছু খাইবো না, ও দরকার কলজা মলজা যদি থাকে। হয় ভালিস না, দেখুন ফালাইতেছে, মানুষে পায় না আর এরা ফালাইতেছে। দেখুন অবস্থা, মানে প্রচুর ঘাস হয়েছে তো আমাদের এদিকে। সারাদিন বিলে খাচ্ছে, আরও এক বস্তা ঘাস উঠাইতে 10 মিনিটও লাগে না। এক বস্তা ঘাস উঠাই নিয়ে আসতেছি। আইনি আবার এই বিকাল টাইমটা আসরের পর বললাম যে এখন বসে থাকবে, খাক, খাওয়ার তারিখ খাক, খাক আর বড়, কিন্তু হালারা বেশি পাইলে যা হয় তাই হয়েছে, খাইতেছে না আর কি, রুচির সমস্যা। তো এই আমার মহিষের অবস্থা। আর এখন তো এটা ঘাস খাচ্ছে না, ঘাস পাওয়ার কারণে, এই জন্য আসলে রুচির কোনো কিছু দেওয়া যাবে না। ঠিক হয়ে যাবে যখন আবার দেখবেন যে বিলে ঘাস থাকবে না, তখন আবার খাবে। কিন্তু এখন আছে তো এই জন্য আর কি, ওই যে বলে না যে বেশি পাইলে সরাই যায়, তো এই হচ্ছে অবস্থা। তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, মহিষগুলো আমার অবশ্যই কেমন হচ্ছে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে বিলে বানলে যা হয়, কাদা মাদা দিয়ে বইরে রয়েছে, দেখুন, মানে মাথা দিয়ে কাদা। তারপর তো আমি অনেকটা ধুয়ে টুয়ে লয়ে আইছি, ধোয়ার পরেও কিন্তু এই অবস্থা। তো দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কারো এরকম প্ল্যান থাকে মহিষ পালার, অবশ্যই জানাবেন। চাইলে এরকম বাচ্চা কিনে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। কারণ আমাদের এলাকায় যে হাটটা আছে, এটা অবশ্য উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে মহিষের জন্য বিখ্যাত। কাহারোল হাট, দিনাজপুর কাহারোল হাট। আমি এখান থেকে বাচ্চাগুলো কানেক্ট করছি। তো যদি কারো লাগে অবশ্যই জানাবেন। আর এরকম নিয়মিত ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।